ফিফা বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, এমন দাবি করেছে খোদ ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। হেক্সা জয়ের স্বপ্নে যখন বিভোর ব্রাজিল, ঠিক তখনই এমনই এক মন্তব্যে ভক্তদের হতাশ করলেন তিনি। অকপটে স্বীকার করে নিলেন এবারকার শিরোপা উঠবে লিওনেল মেসির হাতে। তবে কি এমন কারণে বিশ্বকাপ জয়ে ব্রাজিলকে বাদ দিয়ে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে বেছে নিলেন ভিনি, সেটাই জানবো। 2026 ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে ইতিমধ্যে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে, যেখানে ফুটবল ইতিহাসের সফলতম দল ব্রাজিল দীর্ঘ 2 যুগের শিরোপা খরা কাটাতে মরিয়া হয়ে উঠেছে। অভিজ্ঞ ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে সেলেসাও সমর্থকরা যখন হেক্সা জয়ের নতুন স্বপ্ন বুনছেন, ঠিক তখনই এক বিস্ময় জায়গা নিয়ে মন্তব্য করে ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি করেছেন দলটির অন্যতম সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড মনে করেন এবারের বিশ্বকাপে তার নিজ দেশ ব্রাজিল নয়, বরং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাই ট্রফি জেতার দৌড়ে ফেভারিট। সম্প্রতি স্প্যানিশ জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার ইবাই লানোসের একটি পডকাস্টে অংশ নিয়ে ভিনিসিয়াস তার এই খোলামেলা মতামত ব্যক্ত করেন। সেখানে তিনি বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীদের নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এবারের বিশ্বকাপে জয়ের লড়াই ফেভারিট হিসেবে আর্জেন্টিনাকে সবার উপরে রাখছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তিনি তার বক্তব্যে কোনো আবেগ নয়, বরং দলের ধারাবাহিকতা এবং কৌশলগত স্থায়িত্বের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন আর্জেন্টিনা গত কয়েক বছর ধরে প্রায় একই ধরনের স্কোয়াড এবং পরিকল্পনা নিয়ে খেলছে, যা তাদের মাঠের বোঝাপড়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 2022 সালের কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ভিনির ভাষায় আর্জেন্টিনা গত বিশ্বকাপ থেকে খুব কম খেলোয়াড় পরিবর্তন করেছে, তারা দীর্ঘ সময় ধরে একসাথে খেলছে। আন্তর্জাতিক ফুটবলে যখন একটি দল বছরের পর বছর একইভাবে খেলে, তখন তাদের মধ্যে যে রসায়ন তৈরি হয় তা টুর্নামেন্টে অনেক বড় পার্থক্য করে দেয়। এই স্থিতিশীলতাই তাদের ফেভারিট করে তুলেছে। বিশ্বকাপ জয়ের ব্যাপারে পর্তুগাল, ফ্রান্স এবং স্পেন এই 3টি দলকে নিয়েও আশাবাদী ভিনিসিয়াস জুনিয়র। বিশেষত ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল সম্পর্কে ভিনির ভাষ্য, আমি পর্তুগালের বর্তমান খেলার ধরন খুব পছন্দ করি, তাদের স্কোয়াডে প্রতিভার অভাব নেই এবং তারা খুব সুসংগঠিত। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্স এবং ইউরোজয়ী স্পেনের শক্তিমত্তার কথাও নির্দ্বিধায় স্বীকার করেছেন ভিনি। স্পেন সম্পর্কে তার মতামত, স্পেন সবসময় একটি শক্তিশালী দল, তাদের দলে তরুণ প্রতিভার পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ সংমিশ্রণ রয়েছে। তারা ইউরোতে যেভাবে খেলেছে তাতে আসন্ন বিশ্বকাপে তারা শিরোপা জয়ের অন্যতম দাবিদার। নিজ দেশ ব্রাজিল সম্পর্কে ভিনিসিয়াস অবশ্য বেশ খোলামেলা সমালোচনা করেছেন। তার মতে গত বিশ্বকাপের পর ব্রাজিল দল কয়েকবার কোচ পরিবর্তন করেছে। এই অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাওয়ার কারণে দলটি এখনও সেই কাঙ্ক্ষিত ছন্দে ফিরতে পারেনি। তবে কার্লো আনচেলোত্তির নিয়োগে ভিনি অনেক বেশি আশাবাদী, কেননা দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে ভিনির গুরু ছিলেন কার্লো, তাই তাদের মধ্যে বোঝাপড়াটাও এখন বেশ চমৎকার। একজন ব্রাজিলিয়ান তারকা হয়ে আর্জেন্টিনাকে ফেভারিট বলাটা অনেক সমর্থকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, তবে ফুটবল বিশ্লেষকরা মনে করছেন ভিনিসিয়াস আসলে দলের ওপর থেকে অতিরিক্ত চাপের বোঝা কমাতে চাইছেন। এমনিতেও ব্রাজিল দলে বর্তমানে নেইমারের ইনজুরি এবং তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে তা কাটিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে। অন্যদিকে আর্জেন্টিনা বর্তমান কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ী হিসেবে এক অপরাজয় শক্তিতে পরিণত হয়েছে, তাই ভিনির এমন মন্তব্যে দোষের কিছু দেখছেন না ফুটবল বিশ্লেষকরা।